এখানে কি আমরা উন্নত মানের একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না? পারছি। কিন্তু আপনাদের যারা প্রার্থী হয়েছিল এই গত যত বছর, আমার শ্বশুর ব্যতীত আমি তো অনেক কাজে দেখলাম যে কোনো কাজই হয়নি তখনই। তাদের ইচ্ছাও ছিল না, উন্নয়ন করার কোনো ইচ্ছা নেই। তারা আপনারা শিক্ষিত হইলেন না, আপনারা চিকিৎসা পাইলেন, তাদের শুধু ভোট দরকার ছিল আপনাদের। তো আপনাদের ভোটটা পেয়েছে আলহামদুলিল্লাহ। তারপর আপনারা কি পাইলেন না পাইলেন সেটা তাদের ম্যান্ডেটরি ছিল না। আমাদের, আপনি শুনেন, আমার হাজবেন্ড $3 লাখ, 3 লাখ টাকা না, কিন্তু $3 লাখ চাকরি রেখে সে চলে আসছে যে আমার বাচ্চাকে তো হাই এডুকেশনের জন্য আমি বিদেশ পাঠাই দিব। আমি তার একমাত্র ছেলে হয়ে আমার এলাকার জন্য কিছুই করলাম না। আমার বাচ্চারা বড় হয়ে যদি বলে দাদা তো এত কিছু করছে, তুমি কিছু করতে পারলা না। আমি কি স্ট্যান্ড ধরেন, আমি পারলাম না, হলো না আমাকে দিয়ে, তাও আমি কিন্তু গর্ব করে বলবো আমি চেষ্টা করছি, মানুষ হতে দেন, তো আমার নসিবে ছিল। বাট আমি কিন্তু রাতে গর্ব নিয়ে ঘুমাবো। আপনারা আমাকে গালাগালি করেন, সমস্যা নাই, আমাকে গালাগালি করবেন। এখন আমাদের লক্ষ্যটা আপনাকে বলে যাই, যারা আমাদেরকে নিয়ে অপপ্রচার করতেছেন, একদিন তার গোষ্ঠী একদিন আমাদের দেওয়া হাসপাতালে চিকিৎসা নিবে, তার গোষ্ঠী সহকারে নিবে। আর একদিন যারা আমাদের সম্বন্ধে অপপ্রচার অপকথা বলছে, তাদের ছেলে মেয়ে 14 গোষ্ঠী আমাদের স্কুলের শিক্ষায় শিক্ষিত হবে, আমাদের সড়ক দিয়ে চলাফেরা করবে ইনশাআল্লাহ।